শ্রীলঙ্কা, যার সাবেক নাম সিলন। শ্রীলঙ্কার দাপ্তরিক নাম শ্রীলঙ্কা প্রজাতান্ত্রিক সমাজবাদী জনরাজ্য। এটি বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে ও আরব সাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি মান্নার উপসাগর ও প্রাক প্রণালী দ্বারা ভারতীয় উপমহাদেশ থেকে বিচ্ছিন্ন। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি ছোট দ্বীপ রাষ্ট্র। এই দেশের মানুষের গড় আয় বাংলাদেশ ও ভারতের চেয়ে অনেক বেশি। শ্রীলঙ্কার আয়তন 65,610 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বে শ্রীলঙ্কার অবস্থান 120তম। জনসংখ্যার দিক থেকে শ্রীলঙ্কার অবস্থান বিশ্বে 77তম। শ্রীলঙ্কার মোট জনসংখ্যা 2,16,70,000। শ্রীলঙ্কা 1948 সালে স্বাধীনতা লাভ করে। বিশ্বে চা রপ্তানিতে শ্রীলঙ্কার অবস্থান চতুর্থ। বিশ্বে মোট চা রপ্তানির 20% চা শ্রীলঙ্কা রপ্তানি করে। শ্রীলঙ্কায় রয়েছে এশিয়ার সবচেয়ে পুরনো রেডিও স্টেশন। ইউরোপে রেডিও স্টেশন চালুর ঠিক 3 বছর পর 1923 সালে শ্রীলঙ্কায় রেডিও স্টেশন চালু হয়। শ্রীলঙ্কার পাসপোর্ট ব্যবহার করলে আপনি 47 দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান হয়েছিল শ্রীলঙ্কায়। আপনি যদি কম খরচে সুন্দর ও মনোমুগ্ধকর কোনো স্থানে ঘুরতে যেতে চান, তাহলে শ্রীলঙ্কা হবে আপনার বেস্ট চয়েস। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর, পাহাড় ও সমুদ্র বিস্তৃত দেশ হলো শ্রীলঙ্কা। এখানে আপনি স্বল্প খরচে খুব ভালো ভালো রিসোর্টে থাকতে পারবেন। শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থা ও মানুষের ব্যবহার খুবই ভালো। শিক্ষায় শ্রীলঙ্কার জনগণ এশিয়ার মধ্যে প্রথম স্থানে। এখানকার মেয়েরা ছেলেদের চেয়ে লেখাপড়ায় এগিয়ে। শ্রীলঙ্কায় শিক্ষিতের হার 99%। শ্রীলঙ্কায় 30টির বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানে লেখাপড়া করা ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত ও গবেষণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। শ্রীলঙ্কার জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, কিন্তু শ্রীলঙ্কার জাতীয় খেলা হচ্ছে ভলিবল। শ্রীলঙ্কা ক্রিকেটে একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম 4G ও 5G নেটওয়ার্ক চালু করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জিডিপি 100 বিলিয়ন US ডলারের উপরে। জিডিপির দিক দিয়ে শ্রীলঙ্কার অবস্থান 65তম। ভারতের অন্যতম বড় বাণিজ্যিক পার্টনার হলো শ্রীলঙ্কা। সিংহ হলো শ্রীলঙ্কার জাতীয় প্রতীক। শ্রীলঙ্কার পতাকায় ও জাতীয় ক্রিকেট দলের জার্সিতে সিংহের ছবি রয়েছে। বাংলাদেশের মতো শ্রীলঙ্কায়ও জাতীয় ফুল শাপলা। শ্রীলঙ্কার বেশিরভাগ লোকের ধর্ম বৌদ্ধ। শ্রীলঙ্কার মোট জনসংখ্যার 70.2% বৌদ্ধ, 12.6% লোক হিন্দু, 9.7% লোক মুসলিম, 6.1% লোক ক্যাথলিক খ্রিস্টান, 1.3% লোক অন্যান্য খ্রিস্টান। শ্রীলঙ্কার মাতৃভাষা হচ্ছে সিঙ্গালা। তাছাড়া ইংরেজি ও তামিল ভাষাও এদেশে ব্যবহৃত হয়। শ্রীলঙ্কায় অনেক সুন্দর ও মনোমুগ্ধকর ঝর্ণা রয়েছে। এই ঝর্ণা ধারা থেকে শ্রীলঙ্কার বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয়। বন্ধুরা, এই ছিল শ্রীলঙ্কা নিয়ে আমাদের আজকের ভিডিও। আপনি শ্রীলঙ্কা সম্পর্কে যা জানলেন তার মধ্যে কোন বিষয়টি নতুন ও আপনার কাছে ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব
ও ফলো করবেন।